আমি ফিজি সম্বন্ধে কিছু কথা বলবো আজ। ফিজি একটা প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপরাষ্ট্র। একটা ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র, প্রশান্ত মহাসাগরের মাঝখানে। এর আয়তন মোটামুটি বড়ই, একবারে ছোট না। তবে ফিজি কাজের জন্য ভালো। আবহাওয়া মোটামুটি বাংলাদেশের মতোই, 30 থেকে 20-এর ভিতরে থাকে সবসময়। তবে এখানে দুই ধরনের মানুষ বসবাস করে। একটা হলো ইন্ডিয়ান বংশোদ্ভূত ফিজিয়ান, আর এক হলো আফ্রিকান বংশোদ্ভূত ফিজিয়ান। আফ্রিকান বংশোদ্ভূত ফিজিয়ানদেরকে ইন্ডিয়ানরা আদিবাসী বলে। এরা এই অঞ্চলের সবচেয়ে বেশি লোক বাস করে, 60% লোকই এই আফ্রিকান বংশোদ্ভূত ফিজিয়ান। এই দেশটা অর্থনৈতিকভাবে অত উন্নত না, তবে টাকার মান ভালো থাকার কারণে আমাদের বাংলাদেশি শ্রমিকরা মোটামুটি ভালো বেতন পেয়ে থাকেন। তারপরেও মিডল ইস্টের কান্ট্রিগুলো থেকে ভালো বেতন, কারণ এখানকার $1 সমান সমান বাংলাদেশি টাকার 52, 53, 54 টাকা পাওয়া যায়। তাই আমাদেরকে একটু পোষায় যায় বেতন হিসেবে। আর এখানে অত উন্নত দেশ না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে দুবাইয়ের মতো অত উন্নত দেশ না। এটা দ্বীপরাষ্ট্র, পাহাড়ি জনপদ। এখানে বসবাসকারীরা বড় বড় বিল্ডিং অ্যাপার্টমেন্ট করে না, ছোট ছোট ঘর, 2তলা 3তলা বিল্ডিং বেশিরভাগ, আর কিছু আছে টিনের ঘর। আর তবে এরা টিনের ঘর দিয়ে বাসে না, 2তলা 3তলা করলেও উপরে টিন সেট বানায়, যাতে বৃষ্টির পরিমাণ বেশি, এজন্য ছাদ নষ্ট হয়ে যাবে, এই জন্য এগুলো বানিয়ে থাকে। আর এখানে আসলে আপনি এখান থেকে যে অন্য কোথাও যাবেন সেটা সম্ভব না। এখান থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর হচ্ছে 2165 কিলোমিটার, যা মাইল হিসাব করলে 1345 মাইল পথ। আর এখান থেকে নিউজিল্যান্ড ওয়েলিংটন যদি যান, তাহলে এখান থেকে পথ হচ্ছে 2588 কিলোমিটার, যা যদি মাইল হিসাব করেন তাহলে 1608 মাইল। এখান থেকে অস্ট্রেলিয়ার এক মাথা হচ্ছে 3155 কিলোমিটার, আর অন্য মাথা হচ্ছে অস্ট্রেলিয়ার অন্য মাথা যাওয়া হচ্ছে 4644 কিলোমিটার পথ। তাই এখান থেকে কেউ এখানে আসার পর থেকে এখান থেকে নৌপথে যে যাবে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যাবে, তার কোনো সম্ভাবনা নাই। এখানে আসলে আপনারা এখানে থাকার নিয়ত করে আসতে হবে। এখানে যে কদিন ভিসা থাকে কদিন কাজ করার নিয়ত করে আসতে হবে। কেউ এখানে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে কেউ আসলেও সফল হবেন না। আর এখানে সিস্টেম হচ্ছে ঘন্টা হিসেবে বেতন। এখানে আপনার কোম্পানির কাজের পরিমাণ কম থাকলে আপনাকে কোম্পানি কাজে নাও নিতে পারে, তাই আপনাকে বসায় রাখতে পারে। কারণ এখানে তাদের কোনো মাথা ব্যথা নেই যে মাসে বেতন 1 ঘন্টা ডিউটি করলে আপনি 1 ঘন্টার টাকা পাবেন, 8 ঘন্টা ডিউটি করলে 8 ঘন্টার টাকা পাবেন। ডিউটি না করলে আপনাকে তারা টাকা দিবে না। তাই যারাই আসতে চান এখানে ওই নিয়ত করে আসবেন না কেউ অস্ট্রেলিয়া যাব বা কেউ নিউজিল্যান্ড যাব, এখান থেকে সেই সফল হবেন না, সেই আশায় সফল হবেন না। আর এখানে বেতন মাসিক বেতন নাই, ঘন্টা হিসাবে বেতন। যে যত ঘন্টা ডিউটি করবেন প্রতি সপ্তাহে তত ঘন্টার টাকা পাবেন। দেখা গেল কোম্পানির হাতে আজকে কাজ কম আছে, আপনাকে বসায় রাখতে পারে। এভাবেই চলতেছে এই দেশটা। তাই যদি বাঙালিরা কেউ আসেন, তারপর তাদেরকে এখন বর্তমানে মিনিমাম বেতন হচ্ছে $5, আর সর্বোচ্চ বেতন $10 পর্যন্ত হয়ে থাকে। তাই যারা কাজ জানেন, এখানে কাজ না জানে কেউ আসবেন না। এখানে জেনারেল ভিসায় কোনো লোক আনা হয় না। যে কেউ যদি জেনারেল ভিসা দেয় তাহলে মনে করেন এটা ডুপ্লিকেট ভিসা। এখানে ওয়ার্কার ভালো কাজ জানা ছাড়া কেউ কোনো লোক আনে না। এখানে লেবারের অভাব নেই। এখানে ফিজিয়ানরা কন্টিনিউ কাজ করে। ফিজিয়ানরা এখানে লেবার হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে থাকেন। তাই এখানে কেউ কাজ না জেনে আসার চিন্তা করবেন না, আর তার কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে।